রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজ গুরু পূর্ণিমা। তো প্রথমেই আমার গুরুস্থানীয় সকলকে জানাই আমার প্রণাম, আর সবাইকে জানাই গুরু পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকে সকালটাও এখানে আমি গোবিন্দের অর্চনের জন্য সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। আর আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদেবের বিশেষ অভিষেক। তো ভাবছি যে কি আজকে বানানো যায় সকালের বাল্যভোগের জন্য। বৃন্দাবন রাধাকুণ্ডে আমার গুরু মহারাজের ভজন কুটিরে সকালে খিচুড়ি ভোগ হয়। গুরু মহারাজের সকালে খিচুড়ি ভোগ, আর সাথে হয় আচার। তো ভেবেছিলাম খিচুড়ি আর আচার দেব, সেটা ডালিয়ার খিচুড়ি হতে পারে বা এমনি খিচুড়িও, কিন্তু তারপর ভাবলাম খিচুড়ি তো রোজই দিই, আজকে বিশেষ কি দেওয়া যায়। কানাইয়ের গুরু মহারাজের পছন্দের ডালপুরি, গুরু পূর্ণিমার দিন এটা এখানে আসার পর থেকেই বরাবর বানাই। তো ভেবেছিলাম রাতে এই ডালপুরি বানাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, সকালবেলাটাই ডালপুরি বানিয়ে ভোগ লাগানো যাক। তো ঝটপট এখানে ডালপুরি বানিয়ে নিলাম। আর এখানে আমি বানাচ্ছি ছানা, লেবু দিয়ে ছানা বানাচ্ছি। এটা আমার গুরু মহারাজের পছন্দের জিনিস। মা একবার বলেছিল, যখন গুরু মহারাজ আমাদের চাকদার বাড়িতে এসেছিলেন, তখন মাকে দেখেছিলাম লেবু দিয়ে ছানা বানাচ্ছিলেন, আর তখন মাই বলেছিল লেবু ছানা গুরু মহারাজের পছন্দের। ছানাটাকে একটু স্পেশাল করার জন্য ভেবেছি একটু বেক করে দেব। সকালে বাল্যভোগ রেডি হয়ে গেছে, ওই যে পাশে ঢেকে রেখেছি। আর এদিকে এখন এর সাইডে এই ভোগটাও দেব। এটা হচ্ছে জগন্নাথ আর কানাইয়ের রিকোয়েস্টে ভোগের সাইডে এই চকলেট, ছোলা মটর এসবও থাকবে। চকলেট দিয়ে দিয়েছি, জগন্নাথ অনেকবার বলে গেছে স্কুলে যাওয়ার আগে চকলেটটা যেন ভোগে লাগানো হয়, তো এটাও ভোগ দিচ্ছি। আর ছোলা চ্যাপটা, তো এটা কানাইয়ের গুরু মহারাজের অনেক পছন্দের, ছোলা ভাজা, ছোলা চ্যাপটা, তো এটা ভোগে লাগাচ্ছি। আর হচ্ছে এই যে ছোলা, মটর, বাদাম অনেক কিছু একসাথে মিশিয়ে, যদিও বাইরের তৈরি জিনিস সেভাবে গোবিন্দের ভোগ লাগায় না, তবুও আজকের দিনের জন্য গুরু মহারাজের পছন্দের জিনিসগুলো কানায় নিয়ে এসেছে, তো সেগুলো ভোগের জন্য রেডি করে নিয়েছি। ভালো মন্দ জানি না, গোবিন্দকে বলবো তোমার গ্রহণযোগ্য হলে নিও। তো যাই হোক, এখানে ভোগ হয়ে গেছে। আর আজকে ভোগে দিয়েছিলাম ডালপুরি, শসা, একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, আর সাথে আচার ছিল, আমের আচার, জলপাইয়ের আচার, আলু বোখরা আর কাঁচা আমের চাটনি বানিয়েছিলাম, সেটাও ডালপুরির সাথে দিয়েছিলাম। আর দিয়েছিলাম এখানে ওই যে বিভিন্ন রকমের ছোলা চ্যাপটা, তারপর বাদাম, মটর, ছোলা ভাজা, চকলেট, এই সমস্ত কিছু। আর ছিল আনারস। অল্প সময়ের জন্য ছানাটাকে একটু বেক করে দিয়েছিলাম, বেশিক্ষণ বেক করার সময় পাইনি। আর এই যে আমার গুরু মহারাজকে দর্শন করে নিন। আর এই যে কানাইয়ের গুরু মহারাজ। জয় শ্রী গুরুদেব, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, জয় মহাপ্রসাদ, রাধে রাধে।